সামনেই 2026 বিধানসভা নির্বাচন। বিজেপি 2026-এ বাংলা দখলের জন্য রীতিমতো ঝাঁপিয়ে পড়েছে এবং তাদের প্রচারের এজেন্ডাও কিন্তু স্থির হয়ে গেছে। অর্থাৎ বিজেপির এই মুহূর্তে প্রধান হাতিয়ার হচ্ছে হিন্দু ভোট একজোট করা। অন্তত 5% ভোট একজোট করতে পারলে যে ক্ষমতা দখল করতে পারবে, এমনটাই কিন্তু মনে করছেন রাজ্য বিজেপির নেতারা। আর ঠিক সেইখানে বিজেপির তাবড় নেতারা যখন হিন্দু ভোট একত্রিত করার পক্ষে লড়াই করে চলেছেন, ঠিক সেইখানে দাঁড়িয়ে বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি তার শপথ গ্রহণ অনুষ্ঠানে তিনি কিন্তু সমস্ত সম্প্রদায়ের মানুষকে বার্তা দিয়ে রাখলেন যেমন মুসলিমদের, ঠিক তেমনই বাম কংগ্রেসদেরও কিন্তু বার্তা দিয়ে রাখলেন এবং বলা যেতে পারে এই বাম কংগ্রেস ভোটকে একজোট হওয়ার আহ্বান জানালেন নবনির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য। কেন বলছি কথা, সব কিছু আলোচনা করবো আজকের এই ভিডিওতে। নমস্কার, আমি সত্যজিৎ পাল। বিশেষ করে 2024 লোকসভা নির্বাচনের পর যেখানে বিজেপির সংগঠন ভেঙে যাওয়ার কথা, কারণ তারা 35টি আসনের লক্ষ্যমাত্রা নিলেও আসন সংখ্যা দাঁড়ায় 12-তে। সে সময় বিজেপির মরা গাঙের জোয়ারটা এনে দিয়েছিলেন কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, এবং তার বার্তা একটাই স্পষ্ট ছিল যে 2021-এ বিজেপির ভোট ছিল 39%, 2024-এও বিজেপির ভোট সেই 39%, অর্থাৎ 2% ভোট বাড়াতে পারলেই যে বিজেপি ক্ষমতা দখল করতে পারবে, এমনটাই কিন্তু মনে করছেন। আর সেই উদ্দেশ্যে কিন্তু হিন্দুদের একজোট করার পক্ষে গোটা বাংলায় ছুটে বেড়াচ্ছেন রাজ্যের বিরোধী দলনেতা সুকান্ত মজুমদার সহ প্রত্যেক নেতারাই। আর ঠিক সেইখানে বলা যেতে পারে বিজেপির প্ল্যান বিও কিন্তু বের করে আনলেন নবনির্বাচিত রাজ্য বিজেপি সভাপতি শ্রমিক ভট্টাচার্য, এবং তিনি খুব ভালো করে বুঝতে পেরেছেন যে এই মুহূর্তে যদি 2024 যে লোকসভা নির্বাচন, সেই লোকসভা নির্বাচনে যদি বামেরা যদি ভোট কাটাকাটি না করতো, তাহলে বিজেপির আসন সংখ্যা হয়তো লোকসভা ভোটে সেটা 27 হতে পারত। তার কারণ বিভিন্ন যদি ভোট ক্যালকুলেশন করে দেখা যায় যে বিজেপি জয় পরাজয়ের ব্যবধান এবং সিপিএম বা বাম কংগ্রেস ভোট, সেখানে অন্তত 15টি আসন লোকসভা আসন বিজেপি কিন্তু হেরেছে। ফলে স্বাভাবিকভাবেই শ্রমিক ভট্টাচার্য খুব কৌশলে কিন্তু সেই বার্তা দিয়ে রাখলেন বাম কংগ্রেসের উদ্দেশ্যে যে এই মুহূর্তে প্রধান হাতিয়ার হয়ে উঠুক তৃণমূল কংগ্রেসকে সরানো, এবং তিনি এও বলেছেন যে প্রয়োজনে পতাকা সরিয়ে রাখুন এবং তৃণমূলকে হারানোর উদ্দেশ্যে লড়াই করুন। কারণ 2021-এর আগে যে নো ভোট টু বিজেপি স্লোগানটা তুলেছিল বামেরা, যার ফলে কিন্তু তৃণমূল কংগ্রেসের যথেষ্ট কাজে লাগে। আর ঠিক সেই কারণে সেইটা বুঝতে পারি শ্রমিক ভট্টাচার্য কিন্তু বামেদের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন, এবং যেটা আমরা ক্যালকুলেশন করলাম তা দেখা যাচ্ছে অন্তত 15টি লোকসভা আসন কিন্তু বিজেপি হেরেছে বামেরা ভোট কেটে নেওয়ার জন্য। কোন 15টি আসন? ব্যারাকপুর লোকসভা কেন্দ্র। ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী পেয়েছিলেন 1,09,564 ভোট, এবং এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের জয় পরাজয়ের ব্যবধান ছিল বা বিজেপি হেরেছিল 64,438 ভোটে। ঠিক তেমনই আসানসোল লোকসভা কেন্দ্র। আসানসোল লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,05,964 ভোট, এবং এই আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেরেছিলেন 59,564 ভোটে। এরপর আসবো বারাসাত লোকসভা কেন্দ্র। বারাসাত লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,21,440 ভোট, এবং এই বারাসাত লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেরেছিলেন 1,14,189 ভোটে। এরপর বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্র। বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রে সিপিএম বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,76,899 ভোট, এবং এই বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে বিজেপি প্রার্থী হেরেছিলেন 1,60,572 ভোটে। এরপর কলকাতা উত্তর লোকসভা কেন্দ্র। কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্য পেয়েছিলেন 1,14,982 ভোট, এবং এই কেন্দ্রে বিজেপি প্রার্থী তাপস রায় হেরেছিলেন 92,560 ভোটে। এরপর মেদিনীপুর লোকসভা কেন্দ্র। মেদিনীপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 57,785 ভোট, এবং এই কেন্দ্রে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পাল হেরেছিলেন 27,191 ভোটে। এরপর হুগলি লোকসভা কেন্দ্র। হুগলি লোকসভা কেন্দ্রেও বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,39,919 ভোট, এবং লকেট চট্টোপাধ্যায় হুগলি লোকসভা কেন্দ্রে হেরেছিলেন 76,853 ভোট। এরপর আসবো আরামবাগ লোকসভা কেন্দ্র। আরামবাগ লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন
92,502 ভোট। এবং এই আরামবাগ লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হয়েছিলেন 6,397 ভোটে। এরপর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র, কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রেও বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন বা সিপিএম প্রার্থী পেয়েছিলেন 1,80,201 ভোট। এবং এই কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী অমৃতা রায় মহামৈত্রের কাছ থেকে 56,705 ভোটে হেরেছিলেন। এরপর বীরভূম লোকসভা কেন্দ্র, বীরভূম লোকসভা কেন্দ্রেও বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 2,26,260 ভোট। এবং এই বীরভূম লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেরেছিলেন 1,97,650 ভোটে। এরপর দমদম লোকসভা কেন্দ্র, দমদম লোকসভা কেন্দ্রে সিপিএম প্রার্থী সুজন চক্রবর্তী পেয়েছিলেন 2,40,784 ভোট। এবং বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত এই দমদম লোকসভা কেন্দ্রে হেরেছিলেন 70,660 ভোট। এরপর বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্র, বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,53,329 ভোট। এবং এই বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রে দিলীপ ঘোষ হেরেছিলেন 1,38,381 ভোট। এরপর বাঁকুড়া লোকসভা কেন্দ্র, বাঁকুড়া লোকসভা কেন্দ্রেও বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 1,05,359 ভোট। এবং এই কেন্দ্রে বিজেপি প্রার্থী সুভাষ সরকার হেরেছিলেন 32,778 ভোটে। এরপর শ্রীরামপুর লোকসভা কেন্দ্র, শ্রীরামপুর লোকসভা কেন্দ্রেও বাম প্রার্থী পেয়েছিলেন দীপশিতা ধর পেয়েছিলেন 2,39,160 ভোট। এবং এই কেন্দ্রে শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হেরেছিলেন 1,74,830 ভোটে। এরপর সর্বশেষে যাদবপুর লোকসভা কেন্দ্র, যাদবপুর লোকসভা কেন্দ্রেও বাম কংগ্রেস জোট প্রার্থী পেয়েছিলেন 2,58,712 ভোট। এবং এই কেন্দ্রে বিজেপি প্রার্থী হেরেছিলেন 2,51,201 ভোট। অর্থাৎ 15টি লোকসভা কেন্দ্র রয়েছে যেখানে কি বিজেপি প্রার্থী হেরেছিলেন, সেই হারের ব্যবধানের থেকে বাম কংগ্রেস জোট ভোটটা বেশি পেয়েছিল 15টি। অর্থাৎ যদি এই 15টি লোকসভা কেন্দ্রে ভোট কাটাকাটি না হতো তাহলে বিজেপির আসন সংখ্যা 12 থেকে বেড়ে হতো 27। সুতরাং বুঝতেই পারছে সমস্ত কিছু হিসাব নিকাশ করেই আজ কিন্তু বিজেপির নবনির্বাচিত রাজ্য সভাপতি বাম কংগ্রেসের উদ্দেশ্যে বার্তা দিয়ে রাখলেন যে পতাকা সরিয়ে আগে এগিয়ে আসুন, আগে তৃণমূলকে সরাই। এবং পাশাপাশি তিনি এও বলেছেন যদি প্রয়োজন পড়ে তাহলে পেছন থেকে নয়, সরাসরি তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করুন, তৃণমূলের হয়ে আন্দোলন করুন, তৃণমূলের পক্ষে নামুন, কিন্তু পেছন থেকে ছুরি মারবে না। সুতরাং এই বার্তা অত্যন্ত কৌশলে দিয়েছেন নবনির্বাচিত রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। ফলে তার এই বক্তব্য বাম কংগ্রেস নেতাদের বিজেপির সঙ্গে একসাথে তাহলে আনুক বা নাকুক ভোট যে অনেকটা টানতে পেতে পারে তা বলার অপেক্ষা রাখেন। কী বলবেন আপনারা? আপনাদের মতামত জানান আমাদের কমেন্ট বক্সে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।